বন্ধুরা, আমি আশিস। আমি চলে এসেছি তোমাদের কাছে আবার একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পেরেছো যে আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো আজকে আমি যে বিষয়ে কথা বলবো সেটা হচ্ছে এর ব্যাপারে। তো ভিএন অ্যাপটা তোমরা এখনো না যদি ডাউনলোড করে থাকো তো প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। তোমরা জানো ভিএন অ্যাপসটা কি হবে, একটা এডিটিং অ্যাপ। তো কিভাবে একটা ভিডিও থেকে আর একটা ভিডিও কিভাবে জয়েন করা যায় সেটা আমি তোমাদেরকে সব শেখাবো। তো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ। চালু করি। তো আমরা এখন ভিএন অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি এবং আমার ফোনে আমি ওপেনও করে নিয়েছি। তো আমাকে প্রথমে এইটাই প্লাস চিহ্নটায় হাত দিতে হবে। তো হাত দেওয়ার পর আমাকে নিউ প্রজেক্ট দেখাচ্ছে, তো এই নিউ প্রজেক্টে আসতে হবে। নিউ প্রজেক্টে এসে তোমাদেরকে তোমাদেরকে তোমাদের না যদি ভিডিও পারমিশনারে না থাকে সেগুলো তোমরা ডাউনলোড করার পর আগে সব পারমিশন নিয়ে নেবে। ফটো, ভিডিও এইসব না পারমিশন না থাকলে তোমার এখানে আসবে না। তো প্রথমে তোমরা কি করবে, ভিডিওর প্রথমে যে তোমরা পারমিশন নিয়ে নেবে, তারপর তোমরা ধরো যে কোনো একটা ভিডিও। তো আমরা এখন ভিএন অ্যাপসটা ডাউনলোড করে নিয়েছি এবং আমার ফোনে আমি ওপেনও করে নিয়েছি। না যদি তোমাদের ধরো আমার এখানটা আমার পুরোটা করা আছে। তো ধরো আমি এইখানটা ভিডিওটা আমার হচ্ছে আমি অফ করব, কাটবো এখানটার ভিডিওটা। তো আমাকে কাটতে গেলে প্রথমে কি করতে হবে, এই এই কাঁচির যে সিম্বলটা আছে এই সিম্বলটায় হাত দিতে হবে। তো এখান থেকে আমি যেটুকুন কাটতে চাই তো আমি এইটুকুন কাটবো। এই ভিডিওটা এই পার্টটা আমি কাটবো। তো আমি এই পার্টটা কাঁচিটায় হাত দিয়ে দেবো। তো এখানে কি হচ্ছে, আমার এই ভিডিওটা এবার এই ভিডিওটার উপর হাত দিয়ে এখানে ডিলিট যে অপশনটা আছে এই ডিলিট অপশনটায় আমি ক্লিক করে দেবো। দেখো এই ভিডিওটা আমার কিন্তু কেটে গেছে। আবার তোমরা যদি ধরো ভুল করে তোমাদের কাটা হয়ে গেছে, তোমরা এবার ভিডিওটা যদি কিভাবে ফিরিয়ে আনবে তখন তোমাদেরকে কি করতে হবে, এই আনডু অপশনটায় ক্লিক করলে তোমাদের এই ভিডিওটা আবার দেখো চলে আসবে। আর দেখো চলে এসছে। এরপর তোমরা এখান থেকে মিউজিকও অ্যাড করে নিতে পারবে। এই যে মিউজিকও অ্যাড করে নিতে পারবে। তোমাদের যে মিউজিকগুলো ডাউনলোড থাকবে তো তোমরা এখান থেকে ধরো আমি এই মিউজিকটা অ্যাড করব। এই মিউজিকটা আমি অ্যাড করব, ইউজ করব। তো এই যে মিউজিকটা অ্যাড করে নিয়েছি। ধরো তোমাদের যদি তোমরা তো বড় মিউজিক তো লাগালে তো চলে যাবে, কিন্তু ছোট মিউজিক যখন হবে তখন তোমরা কি করে লাগাবে, তখন তোমরা এই মিউজিকে হাত দিবে, এই ডুপ্লিকেট ক্লিক করবে। এই ডুপ্লিকেট করে তোমরা আবার মিউজিকটা এই পাশে নিয়ে চলে আসবে। তো দেখো এইটাকে ওপরে দেখো বসে গেছে। আবার তোমরা কি করবে, এই ডুপ্লিকেট অপশানে ক্লিক করবে, আবার ডুপ্লিকেট হয়ে গেল। তো আবার আমাকে এইখানে লাগিয়ে দিতে হবে। তো এরকম করে পুরো মিউজিকটা অ্যাড করে নেবে। তো আমি তোমাদেরকে দেখাচ্ছি, দেখো আবার ডুপ্লিকেট অপশানে ক্লিক করছি, আবার আমি মিউজিকটা হাত দিচ্ছি, এটাকে টেনে আনবো। ধরো এটাকে টেনে আনছি, আবার এখানে আমি অ্যাড করে দিচ্ছি। তো আবার আমি ডুপ্লিকেট অপশানে ক্লিক করছি, আবার টেনে আনছি, আবার অ্যাড করে দিচ্ছি। আবার ডুপ্লিকেট অপশানে ক্লিক করছি, আবার টেনে আনছি, আবার অ্যাড করে দিচ্ছি। তো এইভাবে তোমরা অ্যাড করতে পারবে, ঠিক আছে। তো আমার ভিডিওটা আমি এখানটাতে আর একটু অ্যাড করে দিই তোমাদেরকে দেখানোর লেগে। তো দেখো আবার অ্যাড করে দিচ্ছি এটা। তো আবার ডুপ্লিকেট অপশানে ক্লিক করছি, তো আবার অ্যাড করে দিচ্ছি। এবার দেখো আমার ভিডিওটা পুরোটা অ্যাড হয়ে গেছে। ধরো তোমাদের এখানে ভিডিওটা এবার বেড়ে গেল, তখন তোমরা কি করবে, এই কাঁচি যে সিম্বলটা আছে এই কাঁচিটাই করে তোমরা কেটে দিবে বাকিটা, তাহলেই হবে। আর এই যে লাস্টে যে লোগোটা এসছে এই লোগোটায় হাত দিয়ে তোমরা এটা ডিলিট করে দিতে পারবে, তাহলে আর যে লোগোটা আছে ওই লোগোটা আসবে না। তারপর এখান থেকে তুমি টেক্সটও তোমার অ্যাড করে নিতে পারবে। এখান থেকে যে টেক্সট আছে এখানে দেখতে পাচ্ছ কত টেক্সট আছে, এই টেক্সটগুলো তুমি অ্যাড করে নিতে পারবে। সামথিং আমি দেখাচ্ছি, এইটা দেখতে পাচ্ছ এই টেক্সটটা তুমি এখানে যা কিছু লিখে। তো আমার এই ভিডিওটা আছে বাজারের রিলেটেড। তো আমি লিখতে পারি যে আমি আজকে সকালে মার্কেট গিয়েছিলাম। তো মার্কেটে যেয়ে দেখি এসব নানান ধরনের ফল। তো এখন বুঝতে পারছো শীতকাল, তো নানান ধরনের ফল এসছে, তো ফল বিক্রি হচ্ছে। তো এরকমভাবে তোমরা লিখতে পারো। তারপর তোমরা এখানে দেখতে পাবে ভিডিওটার উপরে ক্লিক করে। তো দেখো ভিডিওটা যখন একটা থেকে একটাই যাবে, আমি দেখাচ্ছি, দেখো ভিডিওটা দেখো একটা যখন
একটা থেকে যখন একটাতে যাচ্ছে তখন এখানটাতে আমরা এই যে ব্ল্যাক অপশনটা দিতে পারবো বা হোয়াইট অপশনটা দিতে পারবো, জুম অন, যাতে ভিডিওটা স্মুথ ভাবে একটা ভিডিও থেকে অপর ভিডিওতে যেতে পারে। না হলে এটা আমি লাগাচ্ছি জুম অনটা, তো না হলে তোমরা দেখতে পাবে ভিডিওটা এবার তাড়াতাড়ি এদিক থেকে ওদিকে হয়ে যাচ্ছে। তো তো তখন এই যে তাড়াতাড়ি এদিক থেকে এদিকে হয়ে যাচ্ছে, তো তার জন্য আমাদের অডিয়েন্স দিকে দেখতে ভালো লাগার জন্য তো আমরা এইভাবে করে দিতে পারি। তো এটা জুম অন করে দিই, দিয়ে ভিডিওটা দেখো। এবার দেখো ভিডিওটা দেখো, দেখো এখানে আমার কতগুলো ছোট ছোট পার্ট আছে। তো এই পার্টটাকে আমি ভেঙে নিচ্ছি, নাহলে বোঝা যাচ্ছিল না। তো এই পার্টটাকে আমি প্রথমে ভেঙে নিচ্ছি, তারপর আমি এখানটাতে অ্যাড করব। এটা অ্যাড করে দিচ্ছি, এখানটা অ্যাড করে দিচ্ছি। তারপর আমি দেখো এখানটায় পুরো ভিডিওটা আছে, কিন্তু এখানটাতে আমার নামটা আরে আছে। তো আমি এখানটা কি করব, এখানটাতে হাত দিয়ে আমি স্প্লিট করব, এই যে বাকি যে অপশনটা আছে এটা আমি ডিলিট করে দেবো। দেখো হয়ে গেল। এবার এখানটাতে আমি হোয়াইট দিয়ে ঠিক করে দিচ্ছি। আবার দেখো এটাকে পুরো এফেক্টগুলো লাগিয়ে নিই, তারপর দেখাচ্ছি। হয়েছে, আমার পুরোটা কমপ্লিট হয়েছে এফেক্ট লাগানো। এরপর দেখতে পাচ্ছ ফিল্টার আছে, তোমরা নানান ধরনের ফিল্টার পেয়ে যাবে এখানে। ফিল্টার ফিল্টার ফিল্টার, তো আমি তোমাদেরকে দেখানোর জন্য আমি এই ফিল্টারটা এখন লাগিয়ে নিচ্ছি। তো এরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে এটা তোমার হচ্ছে, তুমি যখন ভিডিওটা করবে, ভিডিওটাকে স্পিন করতে পারবে। তারপর এখানে বিটস আছে, যখন ভিডিওটা আর কি শুরু হবে তখন ভিডিওটা মানে ভিডিওটা ভালো লাগার লোক যেমন অডিয়েন্সকে যেমন অ্যাট্রাক্ট করে, তো সেরকম ভাবে তোমাকে ভিডিওটা তৈরি করতে হবে। তো এই অ্যাপসটা থেকে ভালোভাবে ভিডিও এডিট করা যায়, এবং আমিও এখান থেকে ভিডিও এডিট করি। তো তারপর এখানে তোমরা দেখো ভলিউম, তোমরা যদি ব্যাকগ্রাউন্ডে যে ভলিউম আছে সেটা যদি কমাতে চাও, সে এখান থেকে তোমরা কমাতে পারো। তো আমি এখন গানটা লাগিয়ে নিয়েছি, আমার ব্যাকগ্রাউন্ডে আরো মিউজিক ছিল বলে তো আমার ভলিউমটা কমছে না, তো দেখানো যাচ্ছে না। তারপর তোমরা রোটেট করতে পারবে, ক্রপ করতে পারবে, তোমাদের যেমন ইচ্ছা আর কি। তারপর তোমরা বর্ডার লাগাতে পারবে, তারপর জুম অন। তারপর তোমরা ধরো কোনো জায়গাটা তোমার তোমার একটা পার্সোনাল জায়গা এসে যাচ্ছে, তো তোমরা সেখানটা হাইলাইট করতে চাইছো না, তো এই মোশন অপশনটায় টিপবে, দিয়ে এখানে করে দিবে। তাহলে এখানটা তোমার দেখতে পাচ্ছে না, ধরো নাম্বার হতে পারো বা কোনো ছবি হতে পারো, ঠিক আছে, এখানটা আর দেখাচ্ছে না। তো এইভাবে তোমরা করতে পারবে। তারপর তারপর তোমরা জুম অন, তারপর এই গানটা লাগানো তোমাদেরকে দেখিয়ে দিলাম। তারপর ফ্রিজ করতে পারবে, ধরো এখানটা তুমি ফ্রিজ করতে চাও, এইটুকুন জায়গা, তো ফ্রিজ করতে পারবে এইখানটা তুমি। এইখানটা ফ্রিজ করতে পারবে, দেখবে ভিডিওটা স্টার্ট হবে না, এখানটা ফ্রিজ হয়ে গেল তোমার ভিডিওটা, দেখবে এখানটা ফ্রিজ হয়ে গেল, এটা ফ্রিজ হয়ে গেল, এটাকে বলে ফ্রিজ, মানে ভিডিওটাকে তুমি থামিয়ে রেখে দিবে, এখানটা আর কিচ্ছু হবে না, এখানটা ফ্রিজ হয়ে গেল ভিডিওটা। তো এভাবে তোমরা ফ্রিজও করতে পারবে। তো এই অ্যাপসে অনেক কিছু আছে, তো তোমরা চাইলে এই অ্যাপসটি ডাউনলোড করতে পারো এবং এডিটিং করতে পারো, এবং এডিটিংয়ের জন্য এখানটা বেস্ট হবে। আবার তোমরা যদি টেক্সটটা ধরো প্রথমে লাগাতে চাও তো প্রথমে লাগাতে পারো, আমি এখানটায় লাগাইছিলাম বলে টেক্সট আমার এখানটায়, আমি যদি বলি পুরো ভিডিওটাতেই আমার টেক্সটটা থাকবে, তো এখানটা ধরে টেনে এরকম করে টানলেই পুরো ভিডিওটাতে চলে আসবে। তো তোমরা যদি কোনো টেক্সট লাগাতে চাও তো এরকম করে টেনে বড় করতে পারো। তারপর তোমাদের আরও আছে, এখান থেকে তোমরা ফটো, স্টিকার সব অ্যাড করতে পারবে। তারপর তোমরা না যদি এখনো এই অ্যাপসটি ডাউনলোড করে থাকো তো তাড়াতাড়ি তোমরা প্লে স্টোরে যেয়ে এই অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারো। এডিটিংয়ের জন্য তো বলবো ভালো অ্যাপ। তারপর কভার ফটো তোমরা দিতে পারবে, ধরো তোমার ভিডিওটা দেখতে ভালো লাগার থেকে, যেখানটাতে তুমি ভিডিওটা করবে, ধরো টাইটেলটার কাছেই তুমি দিলে তোমার ভিডিওটা আরো দেখতে ভালো লাগবে, যে এখানটাতে তুমি টাইটেলটা দিলে, এখানটাতেই তুমি কভার ফটোটা অ্যাড করলে, যাতে মানুষের চোখে লাগে, তোমার যে অডিয়েন্স আছে সেগুলো চোখে লাগে। তো এইভাবে আমি ভিডিওটা এবার এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করে নিতে হবে, এটা অ্যাভারেজ বিটেল, এটা তুমি যে 58 MB বা 100 MB করে দিবে, দিয়ে এবার তুমি এক্সপোর্ট করে দিবে। এক্সপোর্ট অডিও অনলি করলে হবে না, শুধু অডিওটাই এক্সপোর্ট হবে, ভিডিওটা এক্সপোর্ট হবে না। তো আমাকে এক্সপোর্ট এইটা অন করা চলবে না, তো এক্সপোর্ট করে দিতে হবে। তো দেখো আমার এখন এক্সপোর্ট চলছে। এখানে নেটওয়ার্কের কোনো ইস্যু থাকে না, অন্য অ্যাপসে অ্যাড অনেক কিছুই দেয়, কিন্তু এই অ্যাপসে কোনো অ্যাড দেখতে পাবে না। নেট না থাকলেও তুমি তোমার ফোনেতে এডিট করতে পারবে। তো যেসব ফ্লগগুলো তোমরা শ্যুট করো সেই সব ব্লগগুলোও তোমরা এখানে এডিট করতে পারবে। তো আমার এখন ভিডিওটা প্রসেসিংয়ে চলছে, তো দেখাচ্ছি।
আর তোমরা না যদি আমার এখনো ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকো তো তাড়াতাড়ি যে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও এরকম ইনফরমেটিভ ভিডিওর জন্য। তো কমেন্ট তোমরা অবশ্যই করবে যাতে আমি নতুন এরকম আরও ভিডিও নিয়ে আসতে পারি। তো দেখতে পাচ্ছ আমার এখন ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেছে। তো আমি এখন গ্যালারিতে যে আমার দেখতে পাবো ভিডিওটা। দেখো আমি গ্যালারিতে চলে এসেছি, আমার ফোনের গ্যালারিতে চলে এসেছি। আমি ভিডিওটা ওপেন করছি, দেখতে পাচ্ছ। দেখো ভিডিওটা পুরো দেখতেই পাচ্ছ। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওটাতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাংক ইউ গাইজ। আবার এরকম ভিডিও নিয়ে তোমাদের সাথে এর পরের ভিডিওতে দেখা হচ্ছে। তো